যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আদর করে যত্ন করে সৃষ্টি করলেন আল্লাহর গোলামি করার জন্য, সেই আল্লাহর গোলামগুলো সারা পৃথিবীতে 3 ভাগ হয়ে গেছে। কয় ভাগ? 3 ভাগ। এক ভাগ বলতেছে আল্লাহ বলতে কিছু নাই, নাস্তিক। তারা কারা? ধরে নিলাম পৃথিবীতে 300 মানুষ, এর মধ্যে 100 মানুষ বলতেছে আল্লাহ বলতে কিছু নাই। বলেন না নাউজুবিল্লাহ। আরেক ভাগ বলতেছে আল্লাহ আছে, তবে আল্লাহর সাথে আরো আল্লাহ আছে। বলেন না নাউজুবিল্লাহ। শিরক করলো আর কি, আল্লাহর সাথে আরো শরীক করলো। ধরলাম আরো 100, এভাবে তারা মুশরিক হয়ে গেল। আর 100 যারা বাকি আছে তারা বলতেছে না, আল্লাহ জিরোও না, আবার আল্লাহ একের অধিকও না, আল্লাহ একজন। কয়জন? তাহলে এখন একটু হিসাব যদি করি, 300 জনের মধ্যে 200 জনই কি আল্লাহকে মানে না, আর 100 জন কি মানে। ওই 100 জন মুসলমানের মধ্যে আবার 4 ভাগ। কয় ভাগ ভাই? শুধু কমতেছে, তাই না? এই জন্য হতাশ হওয়ার দরকার নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। মুমিনরা সবসময়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলুবু মিয়াতাইন। জিহাদের মাঠে যদি ধৈর্যশীল মুমিন 20 জন হয়, 100 জন কাফেরের উপরে জয়লাভ করবে। সুবহানাল্লাহ। এই জন্য দেখুন, যেই 1 ভাগ বলছি মুসলমান, 100 জনের মধ্যে আবার 4 ভাগ। আচ্ছা, 100 জনকে যদি 4 ভাগ করি, 25 জন করে পড়ে। আপনারা কি আমার কথা বুঝতেছেন তো? আচ্ছা, দেখ, এই 25 জনের মধ্যে দেখেন 1 ভাগ মুসলমান আছে কি জানেন? তারা হচ্ছে আপনার আসল মুসলমান, ইসলাম জীবনের সকল ক্ষেত্রে মানতে চায়। সকল ক্ষেত্রে, মানে যেখানেই যাবে তার চিন্তা কি, যে আমি ইসলামিকভাবে চলব, আমি ইসলামের বাইরে চলবো না। আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, সাংস্কৃতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনীতি, সমাজনীতি, সব কিছু আমি কি দিয়ে চাই? ইসলাম দিয়ে। এরা হচ্ছে পরিপূর্ণ মুসলমান। ধরলাম 25 জন, খেয়াল করুন, পরিপূর্ণ মুসলমান তাহলে কি 25 জন। আর 25 জন হচ্ছে তারা হচ্ছে প্রথাগত মুসলমান। এরা এই দিকও না সেই দিকও না, মানে বাপ দাদা মুসলমান ছিল, এই জন্য তিনি মুসলমান, বাপ দাদা যা করত তাই করে। মানে ইসলাম কি, মুসলমান কি কষ্টে আছে না সুখে আছে, এইটাও সে দেখে না। ওনাদেরকে বলা হয় প্রথাগত মুসলমান, অর্থাৎ বংশগত মুসলমান। ধরে নিলাম ওইখানে আরো 25 জন, 100 জনের মধ্যে 4 ভাগ করতেছি, তাই না? 25 জন পাইলাম আসল মুসলমান, আর 25 জন পাইলাম কি, যে প্রথাগত মুসলমান, বংশগত, উত্তরাধিকার সূত্রে পাইছে। আর 25 জন হচ্ছে আধুনিক মুসলমান। এই যে সামনে রমজান মাস আসতেছে, সারা বছর জুড়ে নামাজ নাই, এমনকি রমজানও নামাজ পড়তে রাজি না, রোজা রাখতেও রাজি না, কিন্তু ইফতারটা ছাড়তে রাজি না। ঠিক কিনা? আছে না এমন? এক ব্যক্তি গেল ইফতার খাওয়ার সময়, কিরে, ওর বন্ধু বলতেছে, কিরে দোস্ত, তুই তো আজকে রোজা রাখছস না, তার ইফতার খাইতে আসলে যে? বলতেছে যে দেখ, রোজা রাখি নাই যে 1 পাপ করছি, এখন কি ইফতার না খাই আরেক পাপ করতাম না? বুঝছেন কিনা? সুতরাং এই যে মুসলমানগুলো, ওদেরকে বলা হয় আধুনিক মুসলমান। এরপরে দেখবেন চারদিক দিয়ে মাইকিং হবে, টেলিভিশনে খবর দিবে যে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে, আগামী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমার একটি সিনেমা বের হবে ইনশাআল্লাহ। বলেন না নাউজুবিল্লাহ। ভাই, বাংলাদেশে যারা নাটক করে, সিনেমা করে, নায়ক নায়িকা, এরা কি নামদারি মুসলমান না? ওদেরকে বলা হয় আধুনিক মুসলমান। এরা শয়তানরেও খুশি রাখে,
আল্লাহরেও কি খুশি রাখার চেষ্টা করে। এই হয়ে গেল আরো 25 জন। এবার আসি সর্বশেষ, মুসলিম ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী মুসলমান, তারা শুধুমাত্র ব্যক্তিগত জীবনে ইসলাম মানে, পারিবারিক জীবনে ইসলাম মানে, সমাজে ইসলাম মানাটা পছন্দ করে না, রাষ্ট্রীয়ভাবেও কি ইসলাম মানতে পছন্দ করে না। ও ভাই, টোটাল ছিল 300 জন। ওইখান থেকে আসল মুসলমান, আল্লাহর গোলাম ধরলাম 300 জন, ওইখান থেকে আসল মুসলমান পাইলাম মাত্র 25 জন। 275 জনই যেখানে বিপক্ষে আছে, আল্লাহর বিরুদ্ধে কাজ করছে, শয়তানের পক্ষে কাজ করছে, সেখানে তাফসিরুল কোরআন মাহফিলে আপনারা যে উপস্থিত হয়েছেন, আলহামদুলিল্লাহ। বুঝতে পারছেন তো কথাটা? জি, আমি এই শত শত মানুষের সামনেও মাহফিল করতে পারি, আলহামদুলিল্লাহ। কেউ উপস্থিত না থাকলেও করতে পারি। আমার কথা হচ্ছে, আমার দায়িত্ব হচ্ছে কি, ওয়াংজির আশিরাতাকাল আকরাবিন, যে তুমি তোমার নিকটবর্তীদেরকে আল্লাহর ভয় দেখাও। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে কোনো মানুষকে ডাক দিয়ে বলেন নাই ওই শুধুমাত্র 25 জন মুসলমান যারা আসল মুমিন তাদেরকে ডাক দিয়ে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ঈমানের যারা ঘোষণা দিয়েছো তোমরা শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। এই রোজা শুধু তোমাদের উপর ফরজ করা হয় নাই, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বের জাতির উপর, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা দুনিয়ার জীবনে আল্লাহকে ভয় করে চলতে পারো। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য রোজা ফরজ করার মূল উদ্দেশ্য হচ্ছে আমার আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একমাত্র আল্লাহর গোলামি করব, আল্লাহকে ভয় করে। এই প্রশিক্ষণ নেওয়ার জন্যই মূলত রোজা ফরজ করা হয়েছে। তাই রোজা সবার উপর ফরজ করা হয় নাই, শুধুমাত্র ঈমানদার যারা তাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, ঠিক কিনা? এই জন্য নামদারি যারা মুসলমান তারা রোজা নিয়ে তালবাহানা করবে, বিভিন্ন প্রতারণার মাধ্যমে রোজা থেকে দূরে থাকবে, আল্লাহর হুকুম থেকে তারা দূরে থাকার বিভিন্ন ফন্দি আটবে। কিন্তু প্রকৃত ঈমানদারকে কখনোই শীতে কাবু করতে পারে না। রোজা রাখলে আদৌ পর্যন্ত ক্ষুধা লাগছে এমন লোক পাওয়া যাবে না। আপনি যদি রোজা রাখেন পেটে ক্ষুধা লাগবে না, শরীরটা দুর্বল হতে পারে, কি ঠিক কিনা? কিন্তু পেটে ক্ষুধা লাগবে না, কারণ এই পেট কার হুকুম মানতেছে? আল্লাহর হুকুম মানতেছে। এই জন্য আমি যে কথাটা বলবো, দেখুন হাদিসের একটি রেফারেন্স আপনাদের সামনে, সহিহ মুসলিমের 2363 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা জাআ রমাদানু, যখনই রমজান মাস আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। বলেন না সুবহানাল্লাহ। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। বলেন না আলহামদুলিল্লাহ। অসুফিদাতিশ শায়াতিন, এবং শয়তানদেরকে শিকলে বন্দী করা হয়। বলেন না আলহামদুলিল্লাহ। শয়তান বন্দী, তারপরও শয়তান, আমি তো দেখি যে শয়তান অনেক কাজ কাম করে, নাকি আছে না? আচ্ছা, এইটা কিভাবে সম্ভব? দেখুন সূরা নাস, একেবারে সর্বশেষ সূরা, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান দুই ধরনের। কয় ধরনের? হ্যাঁ ভাই, ইবলিস শয়তান, এই যে জিন জাতির থেকে শয়তান, আর মানব জাতি থেকে শয়তান। ইবলিস শয়তান এবং তার অনুসারীদেরকে শিকল বন্দি করলেও মানব শয়তানকে তো আর বন্দি করছে না, ঠিক কিনা? সুতরাং শয়তান এটা করে কে? মানব শয়তান। এই জন্য আমি, আমার আপনার যদি দাবি হয়ে থাকে যে না আমি প্রকৃত মুমিন হয়ে বাঁচতে চাই, প্রকৃত মুমিন হয়ে পরকালে আমার আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই, জান্নাত হাসিল করতে চাই, তাহলে আমাকে আপনাকে কিছু কাজ করতে পারবো, মানে করা লাগবেই। পারবো তো ইনশাল্লাহ? রাজি আছেন না ইনশাল্লাহ? জি, আসুন। একজন মুমিন রমজান মাসে কি কি কাজ করবে? এক নাম্বার কাজ, আমার দৃষ্টিতে, আমার গবেষণায় পড়েছে,
এক নাম্বার কাজ হচ্ছে একজন মুমিন তার ঈমানকে জ্বালাই দেওয়ার জন্য, বিশুদ্ধ করার জন্য আপনার নিজেকে সংশোধনের নিয়ত করবে। প্রথম কাজটা কি? নিজেকে সংশোধন করার নিয়ত করা। এক নম্বর কি কাজ বলছি? নিজেকে সংশোধন করা। যেমন আমি আগে নামাজ পড়তাম না, এখন আমি নামাজ পড়বো। এই রমজান মাস থেকে যদি ধরবো আর নামাজ কি ছাড়বো না। আমি আগে লাইলের আইল কাটতাম, জমির আইল কাটতাম, আল্লাহকে ভয় করতাম না, কিন্তু এখন আল্লাহকে ভয় করে আমার জমি থেকে আরো একটু মানুষকে জায়গা দেওয়ার চেষ্টা করব। এগুলোকে নিজেকে সংশোধন করার নিয়ত করতে হবে ভাই। যদি নিয়ত না করি, কারণ কি দেখেন, যে ব্যক্তি নিজেকে সংশোধন করার নিয়ত করে, এই নিয়ত, সংশোধনের নিয়তের আগে হচ্ছে তাওবা। সূরা মায়েদার 39 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, খুবই চমৎকার কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহিম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে স্মরণ করে দিয়ে বললেন, ফামান তাবা মিন বাদি যুলমিহি, যেই ব্যক্তি পাপ করার পরে তওবা করে। কিসের পরে? পাপ করার পরে তওবা করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আসলাহা, নিজেকে সংশোধন করে নেয়। আল্লাহ, এমন পাপ করতাম, তোমার কাছে ক্ষমা চাই। তওবা মানে হচ্ছে ফিরে আসা। আমি আর এই পাপের দিকে যাব না, তোমার কাছে ক্ষমা চাই, আমি নিজেকে সংশোধন করে নিলাম। এবং এই রমজান যেন আমার জন্য সর্বশ্রেষ্ঠ রমজান হয়, আমি এই রমজানের মাধ্যমেই যেন একজন পরিপূর্ণ মুসলমান হতে পারি, তুমি আমাকে সেই তৌফিক দাও। এই সমস্ত চিন্তা করে কথা বলবে, কান্নাকাটি যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি, অবশ্যই আল্লাহ তার তওবা কবুলকারী। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য প্রথমেই নিয়তটা করতে হবে যে এবারের রমজান হবে আমাকে সংশোধনের রমজান। এই রমজানে আমি যে সংশোধন হব, আমি কাউকে কষ্ট দিব না, কারো গীবত চর্চা করব না, কাউকে গালিগালাজ করব না, আমার দ্বারা কারো ক্ষতি হয়, উপকার করতে না পারলেও ক্ষতি করব না। এই সমস্ত ভালো ভালো কাজের নিয়ত করতে হবে। পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এক নম্বর কাজ বলেন। দুই নম্বর, আপনার রোজা রাখার আগে, সিয়াম সাধনার আগে আমাকে আপনাকে দুই নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করতে হবে। কারণ ইমানের পরের স্থানে কি? নামাজ। আমাদের সমাজে তো নামাজের ব্যাপারে একেবারেই অলসতা করা হয়, এবং হুজুরগুলো, আমরা যারা হুজুর, আমরাও অলসতা করি। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি বাইনাল কাফের তারকুস সালাহ। ইমানদার এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কাউকে কাফের মনে করা হতো না যদি সে নামাজি হয়। এই জন্য মুনাফিকরা শত কষ্ট হইল গিয়া নামাজ পড়তো, যাতে করে তারা প্রতারণাটা করতে পারে, তাদেরকে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের ঘোষণা না দেয়। এটা সুস্পষ্ট। বেনামাজি মুসলমান হতে পারে না। বলেন না নাউজুবিল্লাহ। এর কারণটা কি? যে দলিল নেন, সূরা নিসার 103 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় এই নামাজ নির্ধারিত সময়ে মুমিনদের উপরে ফরজ করা হয়েছে। বলেন না আলহামদুলিল্লাহ। কাদের উপর ফরজ? রোজা কার উপর ফরজ? এই যে কিছুক্ষণ আগে বললাম, আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদাররা, তোমাদের উপর রোজা ফরজ। আবার এই আয়াতে বলতেছে কি, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা, নিশ্চয়ই নামাজ মুমিনদের উপরে কিতাবান ফরজ করা হয়েছে, মাওকুতা, নির্দিষ্ট সময়ে। ও ভাই, তাহলে নামাজ ছাড়া কি ঈমানদার হওয়া যায়? হওয়া যায় না। আমাদের সমাজে নামাজ পড়ে না, তারও জানাজা হয়,
ইসলামী শরিয়া বলে যদি রাষ্ট্রীয়ভাবে ইসলামিক রাষ্ট্র কোনোদিন বাংলাদেশ হয়, তখন দেখবেন রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দেওয়া হচ্ছে যেই সমাজের মুসলমান নামাজ পড়বে না, মুসলমান দাবি করলো কিন্তু নামাজ পড়লো না, রাষ্ট্রীয় নির্দেশ দেওয়া হলো তার কোনো জানাজা হবে না। এই ঘোষণা যদি সমাজে থাকতো, একটা বেনামাজি থাকতো কি, ঠিক কিনা? ও ভাই, নামাজ যেমন ফরজ করা হয়েছে মুমিনদের উপরে, রোজা রাখাটাও ফরজ করা হয়েছে কি মুমিনদের উপরে। তাই আপনি ভাবলেন অনেকেই রোজা রাখে রমজানের কিন্তু নামাজ পড়ে না, এই রোজার কোনো কাজ হবে না। ও ভাই, সিরিয়ালটা কি? সিরিয়ালটা হচ্ছে আগে ঈমান, পরেই নামাজ, পরে হচ্ছে আপনার কি যাকাত, পরে হচ্ছে আপনার রোজা, পরে হচ্ছে হজ। এখন খেয়াল করে দেখেন রোজার সিরিয়াল হাদিসের ভাষা হচ্ছে সর্বশেষ, বুনিয়াল ইসলাম আলা খামসিন, এখানে লেখা হয়েছে ইকামাতুস সালাহ, এরপর ইতাউজ যাকাত, নামাজের পরে যাকাতের কথা, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, এরপরে বলা হয়েছে হজ, হজের কথা বলা হয়েছে, আর লাস্টে বলা হয়েছে কি সৌমু রমাদান। তাহলে মানে রোজার সিরিয়াল কি 5 নম্বরে না ভাই? হাদিসের ভাষা অনুযায়ী রোজার সিরিয়াল 5 নম্বরে। এখন আপনি রোজা রাখবেন কিন্তু এর আগে আপনার উপর নামাজ ফরজ, আপনি নামাজ পড়বেন না, এই রোজা আপনার কাজে লাগবে না। কিন্তু হ্যাঁ, আপনি যদি নিয়ত করেন আল্লাহ আমি তো আগেই নিয়ত করেছি, আল্লাহ আমি তো নিজেকে সংশোধনের জন্য ইচ্ছা পোষণ করেছি, আমি আর কোনোদিন নামাজ ছাড়বো না, নামাজটা ধরবেন, এই নিয়ত করে নামাজটা ধরবেন, আপনার প্রত্যেকটা রোজার সওয়াব কে দিবেন? আল্লাহ দিবেন। তাহলে কি ভাই পারা যাবে ইনশাল্লাহ নামাজটা সময় মতো পড়া? জি। এরপরে আপনার রমজান মাসে যে কাজটা করতে হবে, আল্লাহ সেই 1 মাস সিয়াম সাধনা করা, রোজা রাখা, নামাজ ঠিকঠাক করলেন, এবার আপনার উপর রোজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা বাকারার 183 নম্বর আয়াত, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালয়াসমহু, 85 নম্বর আয়াত, সূরা বাকারার 185 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালয়াসমহু, তোমাদের মধ্যে যেই ব্যক্তি এই মাস পাবে সে যেন রোজা রাখে। তাহলে কি আমরা যদি এই মাসটা পাই, আমাদের উপর দায়িত্ব কি? তাহলে রোজা রাখা। প্রথমে বলেছি ঈমানটা ঠিক করা, অর্থাৎ হচ্ছে নিয়ত ঠিক করা। 2 নম্বর বলেছি নামাজটা পরিপূর্ণ করা, আপনি নামাজ পড়বেন, আপনার স্ত্রীকে নামাজি বানাবেন, আপনার সন্তানকে নামাজি বানাবেন, হ্যাঁ, আপনার ঘরে যদি পিতামাতা নামাজ না পড়ে তাদেরকেও নামাজি বানাবেন, নামাজের ব্যাপারে শক্ত অবস্থান করে রমজানের রোজার প্রস্তুতি নেবেন। 3 নম্বর বলেছি 1 মাস সিয়াম সাধনা করা, রোজা রাখা। এবার আসেন 4 নাম্বার কি কাজ। পয়েন্টগুলো বুঝতেছেন তো নাকি? আমি একটা বিষয়ে কথা বলি সব জায়গায়, মানে বিষয় একটা নেই আর পয়েন্ট টু পয়েন্ট বোঝানোর চেষ্টা করি। ও ভাই, আপনি কষ্ট করে আসলেন কিন্তু বুঝতে পারলেন না কিছু, তাহলে তো এই ওয়াজের কোনো দরকার আছে ভাই? অনেক আমাদের মতো অনেক আলেমরা এই ভুলটা করেন, এখানে বসে অযথা সময় নষ্ট করে, এই গান গাইতেছে, এই অভিনয় করতেছে, এই গীবত করতেছে। এমন হয় না ভাই? এটা কেমন জানি আমি পারি না, কারণ আমার হাতে যে দলিল থাকে এই দলিলগুলো বলেই শেষ করতে পারি না। এই জন্য 4 নম্বর যে কথাটা বলবো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা বাকারার 185 নম্বর আয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতুম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস কোরআন নাজিলের মাস। রমজান মাস যেভাবে রোজা রাখার মাস, ঠিক তদ্রূপ ভাবে কোরআন নাজিলের মাস। 4 নম্বর কাজটা হবে আপনাকে কোরআন কেন্দ্রিক। আপনি কোরআন পড়তে পারেন না, সমস্যা নাই, আপনি কোরআনটাকে হাতে নেন, ওযু করে কোরআনটাকে হাতে নেন আর কোরআনটাকে দেখেন, চোখের পানি ফালান আর আল্লাহকে বলেন আল্লাহ আমি পড়তে পারি না ঠিকই, কিন্তু তুমি যা বলেছ সব সত্য। ঠিক কিনা ভাই? এই কোরআনটা শুধু হাতে নেন, কোরআনটাকে আপনার কাছে রাখেন। উজু করে রমজান মাসে কোরআন পড়তে পারেন না, আপনি কোরআনের কাছে থাকেন,
10টা মিনিট 15 মিনিট কোরআনটাকে দেখেন, শুধু উল্টান আর পাল্টান, তারপরও কোরআনের প্রতি যে মহব্বত থাকবে, এটার উসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হেদায়েত দিতে পারেন, ঠিক কিনা? আর যারা কোরআনটা পারেন কিন্তু শুদ্ধ না, শুদ্ধ করে শেখার চেষ্টা করুন। শুদ্ধ করে শিখতে গিয়ে যদি আপনি ঠেকে ঠেকে পড়েন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দ্বিগুণ সওয়াব। এই সমাজে মানুষ জমি জমার দলিল বুঝে না, তারপরও অনেক ব্যক্তির কাছে যায়, ঠিক কিনা? কোরআন যে বুঝে না ভাই, কোরআনের ব্যাপারে কোনো কর্মসূচি হয় না। এই জন্য রমজান মাসে 4 নাম্বার যে কাজটা নিবেন সেটা হচ্ছে কোরআন কেন্দ্রিক। কোরআন ধরবেন, কোরআন পড়বেন, কোরআনের রাজ কায়েমের জন্য কাজ করবেন। এরপরে মক্তবে কোরআন চালু করবেন। আর সাধ্যমতো যদি পারেন, টাকা থাকে, কাউকে কোরআন কিনে উপহার দিবেন। অর্থাৎ কোরআন কেন্দ্রিক রমজান মাসে আপনাকে কাজ থাকবে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটা এমন একটি রমজান মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। এই জন্য আমার আপনার একটি পরিকল্পনা থাকবে এই কোরআনকে নিয়ে। কারণ দেখুন, এখন তো কোরআনকে মানুষ পড়ে না, বুঝে না, জানে না। কি করে দেখেন? আর আপনাদেরকে আমি দোষী না, সাধারণ মানুষদেরকে দুষতে পারি না আমি, কারণ আমাদের জায়গাটা ভুল। কোরআন পাঠাইছে আল্লাহ রাব্বুল আলামিন, হাযা বাসাইরুল লিন্নাস। অন্ধকারে চলতে গেলে যেমন টর্চ লাইট লাগে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাযা, এই কোরআন হচ্ছে বাসাইরুল লিন্নাস, মানুষের জন্য দুনিয়াতে টর্চ লাইট। বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনের নাম হচ্ছে ফুরকান। আপনি যখন টর্চ লাইট দিয়ে রাস্তা কোনটা এবং আপনার রাস্তা কোনটা না, এটা যখন চিনতে পারেন, এই কোরআন আপনাকে বলে দিবে দুনিয়াতে কোনটা সঠিক কোনটা ব্যাঠিক, ঠিক কিনা ভাই? এই জন্য কোরআন হচ্ছে আমার আপনার জন্য টর্চ লাইট, আলো। কিন্তু এই কোরআন দিয়ে এখন আমরা এই আমাদের জীবন পরিচালনা না করে আমরা কি করছি? কোরআনের সাথে দেখুন কি ধরনের বেয়াদবি হচ্ছে। বাজারে কোরআন পাওয়া যায়, কোরআনের পিছনে বা সামনে দেখবেন তাবিজ দেওয়া আছে না ভাই? এমন কোরআন দেখছেন না ভাই? আমরাই তো দেখছি। তাবিজ দেওয়া, কোরআনের সূরা লেখে কোরআন থেকে নকশা দিয়ে আপনার তাবিজ দেয়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আল্লাকা তামিমান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তাবিজ ঝুলাইলো সে শিরক করলো। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে তাবিজ লেখা, তাবিজ দেওয়া, হ্যাঁ, তাবিজ ব্যবহার করা, তাবিজে উপকার হয়, তাবিজে ভালো করতে পারে, এই সমস্ত চিন্তা চেতনা হচ্ছে শিরক। কারণ আপনাদেরকে কি বলবো, আমাদের মতোই তো লেবাসদারি কিছু হুজুররা তাবিজ দেয়, ঠিক কিনা? এই তাবিজ কেন্দ্রিক কাজ করার জন্য কোরআন নাজিল হয় না। কোরআনকে ব্যবহার করা হয় মৃত ব্যক্তি মারা গেলে। একজন ব্যক্তি মারা গেল, তার পাশে বসে চার দিক দিয়ে অনেকে কোরআন পড়ে, আছে না ভাই? এমন দেখছেন না আপনারা? আবার অথবা মারা যাওয়ার কারণে ঘরের মধ্যে, একটা নির্দিষ্ট ঘরের মধ্যে হাফিজি মাদ্রাসা থেকে হাফেজদেরকে এনে বা ছাত্রদেরকে এনে কোরআন পাঠ করার ব্যবস্থা করানো হয়। এটাকে সওয়াব মনে করা হয়, মানে সওয়াব হবে, ওনার জন্য ভালো হবে, এইটুকু চিন্তা করা হয়। ও ভাই, করা হয় না ভাই? এখন এই সিস্টেমটা বলেন তো, আপনারা একটু জোরে বলবেন বা যেটা সত্য এটা বলবেন, কোরআন কি মৃত ব্যক্তির জন্য না জীবিত ব্যক্তির জন্য? সারাটা জীবন এই ব্যক্তিটা কোরআন পড়লো না, কোরআন দেখলো না, কোরআন বোঝার চেষ্টা করলো না, কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করলো না, ওই ব্যক্তি মারা যাওয়ার পরে তার সায়ের দিক দিয়ে বসে কোরআন পড়ার কোন রীতি ইসলামে নাই। মামলা যে করবেন এটার দলিল নেন। দলিল তো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সূরা ফুরকান আয়াত নাম্বার 30। সূরা ফুরকান, কোরআনের আরেকটি নাম কি? ফুরকান, আয়াত নাম্বার 30। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াকালার রাসূল, সেদিন রাসূল বলবেন ইয়া রব্বি, হে আমার রব, ইন্না কওমি, নিশ্চয় আমার উম্মতেরা, ইন্না কওমি, নিশ্চয় আমার উম্মতেরা,
ইত্তাখাযু হাদাল কুরআন মাহজুরা, কোরআনকে খেলতামাশা হিসেবে গ্রহণ করেছে, পরিত্যক্ত অবস্থায় রেখে দিয়েছে, এটাকে কোনো কাজে লাগায় নাই। বলেন না নাউজুবিল্লাহ। এই মামলা কে করবেন? আল্লাহ রাসূল। আচ্ছা বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমার আপনার বিরুদ্ধে মামলা করে, বাঁচার কোনো ব্যবস্থা আছে? না, কোনো সুযোগ নাই। এই জন্য কোরআনের কথা বললে অনেকের আবার গায়ের মধ্যে জ্বালা উঠে, ঠিক কিনা? এগুলো হচ্ছে মুনাফিক। তাই 4 নম্বর যে কাজটা দিলাম রমজান মাসে, সেটা হচ্ছে আপনার কোরআন কেন্দ্রিক কাজ করা। জি, 5 নম্বর, একটু 5 নম্বর, এটা সমাজের সাথে সম্পৃক্ত, এটা একটু বলতে হবে। 5 নম্বর কাজটা হচ্ছে নিয়মিত কিয়ামুল লাইল করা। আমি যে শব্দটা বলেছি আপনারা বুঝেন কি বুঝেন নাই? অনেকে আছে যে বুঝে নাই। 5 নম্বর কাজ হচ্ছে কিয়ামুল লাইল করা। এই যে কথাটা বললাম কিয়ামুল লাইল, অনেক মুরব্বীরা কিন্তু বুঝে নাই। কিন্তু আমি যদি বলতাম 5 নম্বর কাজ হচ্ছে নিয়মিত তারাবির নামাজ পড়া, বুঝবেন কিনা? না বুঝার কেউ থাকবে না। কোরআন হাদিসে এর নাম হচ্ছে কিয়ামুল লাইল। কোরআন হাদিসে কি নাম? কিয়ামুল লাইল। তাহলে তারাবি আসলো কোত্থেকে? তারাবিও আরবি শব্দ। তারাবি অর্থ হচ্ছে বিশ্রাম নেওয়া। কি নেওয়া? এটা নামাজের নাম, তাহলে বিশ্রাম নেওয়া হইলো কিভাবে? এটা কি আপনারা জানেন কিনা? তাহলে একদিনও জিজ্ঞেস করলেন না হুজুরকে, যে হুজুর নামাজের নাম তারাবি, এই তারাবি অর্থ কি? বিশ্রাম নেওয়া। তাহলে বিশ্রাম নেওয়া এই নামাজের নাম হলো কেন? কোরআন আছে হচ্ছে কিয়ামুল লাইল, হাদিসে আছে কি? কিয়ামুল লাইল। কিন্তু কোরআন হাদিসে তারাবি শব্দটা নাই। তারপরও যেহেতু আমরা জানি কিয়ামুল লাইল যে এই কথা, তারাবি একই কথা, এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। যে 4 রাকাত নামাজ, মানে 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা ওনারা একটু বিশ্রামে যাইতেন। কোথায় যাইতেন? বিশ্রাম করতেন। আবার আয়েশা আরো 4 রাকাত পড়তেন, 2 রাকাত করে। এই 8 রাকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে তারাবির নামাজ ওনারা পড়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তারাবির নামাজ হয়েছিল 8 রাকাত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ও তারাবির নামাজ পড়া হয়েছে 8 রাকাত। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে 8 রাকাতেরও সহিহ হাদিস পাওয়া যায়। আর বেশি সংখ্যার হাদিসটা হাদিস না, আসার বা হাদিসের মতো পাওয়া যায়, 20 রাকাত যেটা। এখন আমাদের সমাজে দ্বন্দ্ব আছে না নাই ভাই? 8 রাকাত পড়বো নাকি 20 রাকাত পড়বো? হুজুররা আর পারলো না মিলতো। আছে না ভাই? জি, আমি বলেছি নিয়মিত কিয়ামুল লাইল করবেন। কিয়ামুল লাইল হচ্ছে রাতের নামাজ। রাতের নামাজ হচ্ছে এশার নামাজের পর থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত যে সময়টাতে যে নামাজ পড়া হয়, এটাই কি? কিয়ামুল লাইল বা রাতের নামাজ। এটা হতে পারে তারাবির নামাজ, হতে পারে তাহাজ্জুদের নামাজ। আপনারা কি আমার কথাগুলো বুঝতেছেন? জি, এটা আমার কথা নয়, হাদিসের কথা। জি, কারণ তারাবি নামাজের গুরুত্ব আছে। সহিহ মুসলিমের 1664 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রমজান মাসে যে ব্যক্তি দাঁড়াবে রাতের বেলা নামাজ পড়ার জন্য, নিজেকে সংশোধনের উদ্দেশ্যে, সওয়াবের উদ্দেশ্যে এবং বিশুদ্ধ ঈমান নিয়ে দাঁড়াবে, নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার পিছনের গুনাহ আল্লাহ সব ক্ষমা করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে তারাবির নামাজের গুরুত্ব আছে না নাই? আছে। কেমন গুরুত্ব? পিছনের সব গুনাহ মাফ করে দিবেন। এই জন্য বলেছে নিয়মিত তারাবির নামাজ পড়বেন। তবে রাকাত নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। যার ইচ্ছা 8 রাকাত পড়ুক, যার ইচ্ছা 20 রাকাত পড়ুক। এখন বলতে পারেন যে হুজুর আপনি বলতেছেন দুইটাই,
বাড়াবাড়ি করতে নিষেধ করলেন কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়াবাড়ি করে নাই। দলিল নেন, দলিল দিলি তো খুশি আমরা নাকি? শুনেন, ইসলামের কথা কোন হুজুরে বলল, কোন কিতাবে আছে, এই সমস্ত কথা দিয়ে ইসলাম চলে না। ইসলাম হচ্ছে আল্লাহ কি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা কি করেছেন। ও ভাই, কথা ঠিক আছে না ভাই? অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সতর্কবাণী দিয়েছেন। আমি যে আপনাদেরকে বলতেছি ভাই, খারাপ লাগতেছে না তো কথাগুলো? জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে আল্লাহর উপর মিথ্যা কথা বলে। মানে আমি, আল্লাহ বলে নাই কিন্তু আমি হুজুরের চেয়ারে বইসা এখন আমি আল্লাহর নামে একটা মিথ্যা কথা বলে ফেললাম। আমার চেয়ে বড় জালেম আর কেউ হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়াহু মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি ইচ্ছাকৃত করে আমার উপর মিথ্যা কথা বলল, হাদিস না তারপরও নবীর নামে হাদিস বলে চালায় দিতেছে, আছে না ভাই? আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুমিনের মেরাজ। শুনছেন না? এটা হাদিস তো শুনছেন নাকি? যে এটা হাদিস না, কথাটা সত্য কিন্তু এটা হাদিস না। আমাদের সমাজে আছে, আমরা বইয়ের মধ্যে পড়েছি হাদিস হিসাবে, পরে গিয়ে দেখি যে না, এটা তো হাদিস না। এমন অনেক কথা আছে, বললে অনেক বলা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্কবাণী করেছেন, আমার উপরে যে ইচ্ছাকৃতভাবে বানিয়ে কথা বলল, যেটা আমি বলি নাই, সে যেন জাহান্নামে তার ঠিকানা তৈরি করলো। বলেন না নাউযুবিল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে দলিল দিয়ে কথা বলছি। বাড়াবাড়ি কেন নিষেধ করেছি? 8 রাকাত পড়লেও যে হবে, 20 রাকাত পড়লেও যে হবে, দলিল দেন। সহিহ বুখারীর 472 নম্বর হাদিস। আনিবনে উমর, আনিবনে উমর মানে হচ্ছে উমরের ছেলে আব্দুল্লাহ। সাহাবীরা কি দুর্বল সাহাবী নাকি? সবল। আব্দুল্লাহ ইবনে উমর তিনি হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, তিনি বলেন, সাআলা রাজুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া আলাল মিম্বার। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে বসে খুতবা দিচ্ছিলেন। এমন সময় এক ব্যক্তি এসে প্রশ্ন করল, বলল, মা তারা ফি সালাতিল লাইল। তার প্রশ্ন, হে নবী, আমি ফি সালাতিল লাইল, রাতের যে নামাজ, তারাবির নামাজ, এটা আমি কিভাবে পড়ব? এই ব্যাপারে আপনার মতামত কি? আচ্ছা বলেন তো, উত্তর কে দিবেন এখন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি উত্তর দিচ্ছেন দেখেন। আমরা যদি এই উত্তরের উপর আমল করি তাহলে আর ঝগড়া থাকে না। এটা বলে না তো, দেখবেন আজকে আমার কাছ থেকে শুনে যান, শুধু দেখবেন তর্কই করতেছে কিন্তু দলিল এটা আর দিচ্ছে না, অথচ বিশুদ্ধ হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বললেন, মাসনা মাসনা, 2 রাকাত করে পড়বা। ফাইজা খাশিয়াস সুবহা, যখনই দেখবা ফজর হয়ে যাচ্ছে, সাল্লা ওয়াহিদা, 1 রাকাত বেতের পড়ে নিবা। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কি, ওই ব্যক্তিকে বলতেছেন। ওই ব্যক্তি যখন আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, তারাবির নামাজ কিভাবে পড়ব, রাতে যে নামাজগুলো হয় এগুলো আমরা কিভাবে পড়ব? তখন তিনি বলেছেন, মাসনা মাসনা, 2 রাকাত করে পড়বা। আর পড়তে থাকবা কতক্ষণ পর্যন্ত? যখনই দেখবা ফজরের সময় হয়ে আসতেছে, তখন 1 রাকাত বেতের পরে নিও। আমাদের সমাজে তো 1 রাকাত বেতের কথা শুনলে আবার অনেকে আবার খেইফা উড়ে নাকি? বেতের আরবি শব্দ, এর অর্থ হচ্ছে বেজুর। এর অর্থ কি ভাই? এক কি বেজুর না? 1 রাকাত, 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত, 9 রাকাত, 11 রাকাত বেতের পড়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাও হাদিস দ্বারা প্রমাণিত। ঝগড়াটা কেন? 1 রাকাত পড়লেও হয়, কি 3 রাকাত পড়লেও হয়, 5 রাকাত পড়লেও হয়, এভাবে 11 রাকাত পর্যন্ত বেতের পড়া যায়। তাহলে ঝগড়াটা কেন?
অর্থাৎ এক সাইড জানলে তো হবে না ভাই। এই হাদিস দ্বারাই প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2 রাকাত করে পড়বা। আচ্ছা বলেন তো এখন বলতে পারেন যে নবীজি তো বলছে 2 রাকাত করে পড়ার জন্য। এখন নবীজি কয় রাকাত পড়তেন? জি, এটা সবাই মেনে নেয় যে নবীজি 8 রাকাত পড়তেন। আবু বকর কয় রাকাত পড়তেন? 8 রাকাত পড়তেন। রাকাত তো তিনি নির্ধারণ করেন নাই, তিনি বলছে কি 2 রাকাত করে পড়বা ফজরের আগ পর্যন্ত। আচ্ছা বলেন তো আমি হাফেজ না, আমি যখন নামাজ পড়তে দাঁড়াবো 2 রাকাত করে, আমার কি কেরাত কি ছোট হবে না বড় হবে? একটু বলতে হবে, কেরাত কি ছোট না বড়? ছোট। তাহলে রাকাত সংখ্যা কি হয়ে যাবে? বাড়বে। এই হাদিস অনুযায়ী কেউ যদি 40 রাকাতও পড়ে কোনো সমস্যা নাই। নামাজের মানটা কি? এটা ফরজ নামাজ না, এটা ওয়াজিব নামাজ না, এটা সুন্নত নামাজ। যত পড়বেন তত সওয়াব, যত কম পড়বেন তত সওয়াব কম। বুঝছেন কিনা? আচ্ছা রমজানে আমাদের সওয়াব বেশি দরকার না? এইটা মনে করে যদি 20 রাকাত পড়েন কোনো সমস্যা নাই। এখন একজন অসুস্থ, খুব ক্লান্ত হয়ে সারাদিন আসছে, তিনি ভাবলেন আচ্ছা আমি আজকে 8 রাকাত পড়ে ফেলি। এটা নিয়ে ঝগড়া করার তো কোনো কারণ নেই। একজন আলেম পৃথিবীতে দেখাতে পারবেন যে এই ফতোয়া দিয়েছে যে তারাবির নামাজ যদি কোনো কারণে পড়তে না পারে গুনাহ হবে। সুন্নত নামাজ তো, তারাবির নামাজ কোনো কারণে পড়তে পারলো না এই জন্য গুনাহ হবে, এইরকম কোনো ফতোয়া কেউ দিতে পারে নাই। তার মানে কিন্তু 30 দিন না পড়লে আবার গুনাহ হবে। বুঝেন নাই কথাটা? আপনার কোনো কারণ পড়ছে, অসুস্থতা হতে পারে, অন্য কোনো সমস্যা থাকতে পারে। হ্যাঁ ও ভাই, দিনের বেলায় এমন অনেক ব্যস্ততা থাকে না, যেটা মনে করেন শরীর আর দেয় না। আগামীকাল ফরজ রোজা রাখবেন, কিন্তু এখন আপনি এশার নামাজ পড়ার পরে শরীরের অবস্থা এমন হয়েছে, অনেকের ভাই কিন্তু দেখবেন পেটের প্রবলেম হয় না ভাই? এই কারণে নামাজ যদি পড়তে পারেন, কারণ তারাবির সাথে তো রোজার কোনো সম্পর্ক নাই। রোজা হচ্ছে ফরজ, তারাবি নামাজ সুন্নত। এই জন্য যত বেশি পড়বেন তত সওয়াব। কোনো ঝগড়া করার কোনো দরকার নাই। ও ভাই রাগ করলেন না তো? এই কথা, এর চেয়ে বিশুদ্ধ কথা আর কি বলবো? এটা আমার কথা না। জি, এরপরে যে 6 নম্বর কথাটা বলবো সেটা হচ্ছে সময় মতো আপনার সাহারি করবেন, দ্রুত ইফতার করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহারি কখন করতেন? যদি আমাদের সমাজে বলে সেহরি, বলে কিনা? সেহরি বলে না? সাহারি তো বলার অভ্যাস নাই মানুষের। হ্যাঁ, শব্দটা হচ্ছে সাহারি, কিন্তু আমরা বলে ফেলি কি সেহরি। সেহরি অর্থ হচ্ছে জাদু, আর সাহারি মানে হচ্ছে রাতের খাবার। হবে হচ্ছে সাহারি, মানে অভ্যাস তো সেহরি হয়ে গেছে, সেহরি রাতের খাবার হয়ে গেছে। যাক, এটা সমস্যা না যদি সেহরিও বলেন, অর্থটা তো বুঝতেছেন যে রাতে ওইটা খাইতে হবে, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাসাহহারু ফা ইন্না ফিস সুহুরি বারাকা, তোমরা সাহারি খাও কারণ সাহারিতে বরকত রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহারি খাইতেন সময় কাছাকাছি, মানে শেষ সময়ের কাছাকাছি। তার মানে এমন শেষ সময়ে না যাতে করে কি খাইতে খাইতে এক সময় কি সময় পার হয়ে যায়, এমন সময়ে না। অর্থাৎ এমন একটা সময় বাছাই করে নেবেন যাতে করে কি আপনার খাওয়া শেষ হয়, এরপরে 4-5 মিনিট বাকি থাকে। বুঝছেন কিনা? এটা হচ্ছে সাহারি খাওয়ার সুন্নাত তরিকা। কেউ অনেকে আছে 3টার সময় উঠেই সাহারি খায়, এমন আছে না? আবার ঘুমায় পরে আবার ফজরের নামাজ পড়তে পারে না। ও ভাই, এই সাহারি দিয়ে কি হবে? এমন সাহারি খাওয়ার কোনো দরকার নেই। জি, এরপরে বলেছি দ্রুত ইফতার করতে হবে। এখন যদি বলি যে দ্রুত ইফতার করতে হবে, এই দ্রুত ইফতার করার মানে কি রোজা শেষ করার আগেই কি ইফতার করে ফেলবেন নাকি? আমাদের সমাজে এটা হয়। সেটা কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর 1957 নং হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতর, মানুষ ততদিন পর্যন্ত কল্যাণের উপর থাকবে যতদিন পর্যন্ত তারা দ্রুত ইফতার করবে। এই দ্রুত ইফতার করার অর্থ হচ্ছে সূর্য ডোবার সাথে সাথে ইফতার করা। সূর্য ডোবার সাথে সাথে ইফতার করা। কিন্তু আমাদের সমাজে সূর্য ডোবার 4 থেকে 5 মিনিট পরে গিয়ে আজান দেয়। ও ভাই, আজান যদি আরো পরেও দেয় সমস্যা নাই,
কিন্তু আমাদের একটি অভ্যাস হয়ে গেছে, আজান পড়লেই ইফতার শুরু, কি ঠিক কিনা? আচ্ছা, জোহরের রক্ত শুরু হয় 12টা 15, এমনকি 12টার সময় জোহরের রক্ত হয়ে যায় অনেক সময়, যখন দিন বড় হয় না ভাই? আচ্ছা, এখন আজান কি আর 12টার সময় দেয়? একটা সময় দেয়। এরপরে আসরের রক্ত যদি হয়, ধরে নিলাম যে 3টা 3:30টার দিকে, 3:30টার দিকে আসরের আজানের রক্ত হইল, মুয়াজ্জিন খেয়াল করে আছে আরো 10-15 মিনিট যাক, দেখবেন 3:45টার সময় আজান দেয়। বুঝছেন না বিষয়টা? তার মানে নামাজের সময় হওয়া মানেই সাথে সাথে আজান দেয়, বিষয়টা এমন না। আজানটা একটু পরে দিলেও হতে পারে। গিয়ে দেখলেন একটা মসজিদে গেলেন, গিয়ে দেখলেন আজানই হয়েছে না, এমন হতে না পারে না ভাই? এমন এলাকায় গেলেন জোহরের রক্ত কোনো আজানই হয়েছে না, মুসলিও নেই, কয়েকজন গেছেন, গিয়ে দেখেন কি আজান হয়েছে না, 1:30টা বেজে গেছে। তখন কি করেন ভাই? নামাজ কি শুরু করে দেন নাকি আজান দিয়ে শুরু করেন? কি অর্থাৎ নামাজের সময় হয়েছে অনেক আগে, কিন্তু আজান দিতেছে নামাজের আগে, কি হইতেছে না? তার মানে আজানের সাথে ইফতারের কোনো সম্পর্ক নাই, আমাদের সমাজ করে ফেলে। হ্যাঁ, তবে সূর্যাস্ত যতই হোক, সাথে সাথে যদি কেউ আজান দেওয়ার অভ্যাস থাকে, ওই আজান দিয়া কি ইফতার করা যাবে। আপনারা কি আমার কথাটা বুঝছেন? মূলত ইফতারটা সম্পর্ক কার সাথে? সূর্য ডুবার সাথে। এখন সূর্য ডুবার সাথে সাথে যেই সময়ে ডুবে, ধরে নিলাম 6:02, এখন 6টার সময় আজান দেয়, ঠিক না? কিন্তু আপনি গিয়ে ঘড়িতে দেখবেন 5:55-তে সূর্য কি হইতেছে? ডুবতেছে। 5:55-তে যদি কেউ আজান দেয়, এই সময় যদি কেউ ইফতার করে, আলহামদুলিল্লাহ। কিন্তু অভ্যাস হয়ে গেছে কি 5 থেকে 10 মিনিটও হয় এমন, এটা যেন আমরা না করি, অর্থাৎ যত দ্রুত সম্ভব। যে আরেকটি কাজ, এই কাজটা আমার, বিরক্ত হয়েন না, খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলতেছি, রাগ করতেছেন না তো? এগুলো দরকার আছে। আমি যদি এত কষ্ট করে দূর থেকে আসতে পারি, 7 নম্বর যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে প্রতিবেশীর প্রতি সাধ্যমতো একটু খেয়াল রাখবে। সাহারি কি খাইতেছে, ইফতার কি খাইতেছে। আত্মীয় স্বজন গরিব থাকতে পারে, গরিব থাকাটা কোনো অন্যায় নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা, ঠিক কিনা? আর আমাকে আপনাকে ধনী বানাইছে মানে কি, এটা বাহাদুরিরও কিছু না। সকালবেলার ধনীর তোই ফকির সন্ধ্যাবেলা, কি ঠিক কিনা? এগুলো সব কার পরীক্ষা? আল্লাহর পরীক্ষা। এই জন্য পাড়া প্রতিবেশী যারা আছে ওনাদের প্রতি নজর রাখা, কমপক্ষে 1 গ্লাস পানি দিয়া, 1 গ্লাস শরবত দিয়া, লেবুর শরবত হোক, তাকে ইফতার করাবেন, নজর রাখবেন, খোঁজখবর রাখবেন। আপনি 1 কেজি ছোলা আনছেন, এখান থেকে 250 গ্রাম ছোলা দেন, বা ছোলা পাকানোর পরে অল্প কিছু পাঠান, আপনি সমান রোজার সওয়াব পাবেন, ঠিক কিনা? এই কাজটা করবেন ইনশাআল্লাহ। আর যেই কাজগুলো করা যাবে না, এতক্ষণ যা বললাম তা হচ্ছে একজন মুমিন হিসাবে রমজান মাসে শুধু কি করবেন, এইটুকু আমাদের আলোচনার বিষয় গেছে। এখন হচ্ছে কি কি করবেন না, এটা একটু বলে, আর কয়েকটা মাসালা আছে, এগুলো বলে ইনশাআল্লাহ আলোচনা শেষ করে দিব। সেটা হচ্ছে মিথ্যা কথা বলা এবং মিথ্যা আমল ছেড়ে দিতে হবে। সহিহ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা জুরি, কথাটা বুঝেন, মাল্লাম ইয়াদা কাওলা জুরি ওয়াল আমালা বিহি, যে ব্যক্তি মিথ্যা কথা বলা এবং মিথ্যা আমল ছাড়তে পারে নাই, ফালাইসা লিল্লাহি হাজাতান আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, ওই ব্যক্তির না খেয়ে রোজা রাখা, পানি পান না করে রোজা রাখার কোনো দরকার নেই। তার মানে রোজা কবুল হওয়ার অন্যতম শর্ত হচ্ছে মিথ্যা কথা, মিথ্যা আমল ছাড়তে হবে। কারণ মিথ্যা কি সকল পাপের মা না? এই জন্য মিথ্যা কথার কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অর্থাৎ হচ্ছে মার কথা বললে সন্তান কি এমনিতেই আসে। তাই আমি যেটা বললাম যে একজন রোজাদার হিসাবে সবসময় সত্য কথা বলতে হবে। তার মানে রমজান মাস যাওয়ার পরে আবার মিথ্যা কথা বলা যাবে নাকি? 1 মাস যখন মিথ্যা থেকে দূরে থাকবেন, মিথ্যা আমল থেকে দূরে থাকবেন, এই যে অভ্যাস হবে, ইনশাআল্লাহ নিয়ত করবেন মৃত্যুর আগ পর্যন্ত যেন আর কখনো মিথ্যা কথা বলতে না হয়। জি,
2 নাম্বার, যারা ব্যবসা বাণিজ্য করেন তারা দাম বাড়ানো যাবে অন্যায়ভাবে। আপনি ব্যবসায়ী, আপনি কিনেই আনছেন আপনার 20 টাকা দিয়ে, আপনি 22 টাকা বেচতেছেন, এটা অন্যায় না কি? ঠিক কিনা? কিনে আনছেন 20 টাকা দিয়ে, বিক্রি করতেছেন 30 টাকা দিয়ে, তাহলে এটা অন্যায় না ভাই? আর বাংলাদেশ এমন একটি বিশৃঙ্খলা দেশ, পৃথিবীর কোনো দেশেই মুসলিম কান্ট্রিতে রমজানে কোন দ্রব্য পণ্যের দাম বাড়ে না, বরং কমে, একমাত্র বাংলাদেশেই বাড়ে। ঠিক কিনা? এই কাজগুলো করা যাবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা ইয়াহতাকিরু ইল্লা খাতিউন, প্রতারক ছাড়া আর কেউ দাম বাড়ানোর উদ্দেশ্যে গুদামজাত করে না। প্রতারণা করে ব্যবসা করে, কয় এখন কিনে রেখে দিলাম, যখনই দাম বাড়বে, বিশেষ করে রমজানে দাম বাড়ায় বিক্রি করা, এমন আছে না ভাই? এইগুলোকে বলা হয়েছে প্রতারক, দুর্নীতিবাজ। সুতরাং তাদের কাতারে যাওয়া যাবে না। এই নিয়তে যদি কেউ রোজাও রাখে, আবার প্রতারণা করেও ব্যবসা করে, এই ব্যক্তির রোজা কবুল হবে না। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, রোজা দেওয়াই হয়েছে আল্লাহকে ভয় করে চলার জন্য। যে আল্লাহকে ভয় করে আমরা পানি খাই না, সারাদিন কোনো খাবার খাই না, কেউ দেখুক অথবা না দেখুক, সে আল্লাহকে ভয় করে আপনি প্রতারণা ছাড়তে পারেন না ব্যবসার মধ্যে, এমন রোজার কোনো দরকার নাই। এরপরে অনেকে আছি ভাই, সারাদিন রোজা রাখার পরে মাগরিবের আজান দিল, ইফতারটা শুরু করলেন, নামাজটা পড়াই দোকানে গিয়া এই তাড়াতাড়ি সিগারেট দে, আর সহ্য হইতেছে না। ও ভাই, রোজা রাখলেন কার জন্য? সিগারেট খাইতেছেন আবার কার জন্য? এটাও আল্লাহর জন্য নাকি? নাউযুবিল্লাহ। কি বলবো আপনাদেরকে, কি বলবো? দুষ্ট আমাদের পরে তামাক পাতা। আচ্ছা, আমার চেয়ে এই যে যারা আমার বাবার বয়সী, দাদার বয়সী এবং আমার চেয়ে যারা বড় ভাইয়েরা, আমি যদি দেখে থাকি তামাক চাষ আমাদের এলাকায়, আপনাদের এলাকায় কি তামাক চাষ হয়েছে না এক সময়? এটাকে তামাক পাতা বলা হয়। এটা যখন শুকানো হয়, আস্থা যখন থাকে আর বাজার থেকে কিনা আনা হয়, তখন এটা মা বোনেরা যেটা খায় এটাকে বলে কি পানের সাথে পাতা খায়, কি ঠিক কিনা? এটাকে যখন আরো বেশি শুকানো হয়, গুঁড়া করা হয়, গুঁড়া করে এটা যখন বিড়ি সিগারেটের ভিতরে দেওয়া হয়, এটার নাম কি হয়? সুগা। কি বলে না, বিড়ির সুগা। আচ্ছা বলেন তো, মা বোনেরা যে পাতা খাইতেছে আর বিড়ি বা সিগারেটের ভিতরে যে সুগা খাইতেছে, এটা কি আলাদা নাকি বিষয়টা একই? একই পাতা। একই পাতা যখন ওটা হচ্ছে আস্থা খাইতেছে, সিরা সিরা খাইতেছে, আর এটি হচ্ছে গুঁড়া করে পরে সুগা বানায় আপনার বিড়ি সিগারেটের ভিতরে দিতেছে, বিষয়টা বাজান একই, বুঝছেন কিনা? আবার ওইটা যখন গুঁড়া করে মেশিনের মাধ্যমে গুঁড়া করে এটার সাথে মিষ্টি কেমিক্যাল দিয়ে কোটটার ভিতরে ভরা হয়, এটার নাম হয় কি? জর্দা। আচ্ছা বলেন তো, এই তামাক পাতা, জর্দা হোক, বিড়ি সিগারেট হোক, পাতা হোক, গুল হোক, যেগুলো তামাক, এগুলোর গায়ে লেখা থাকে টোবাকো কিলস, তামাক হত্যা করে, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, লেখা আছে না ভাই? আচ্ছা, আসলে কি ধূমপান কি স্বাস্থ্যের জন্য উপকার না ক্ষতিকর? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাতু ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, মুমিনদের জন্য উপকারী বস্তু হালাল করা হয়েছে, আর যেগুলো ক্ষতিকর এগুলো হারাম করা হয়েছে। তাহলে ওই পাতা বলেন, গুল বলেন, বিড়ি সিগারেট বলেন, জর্দা বলেন, হালাল না হারাম? হারাম। এটা আমার কথা না ভাই, এটা আল্লাহর কথা। আমরা সে নাম দিয়েছি বিড়ি সিগারেট আর জর্দা, কিন্তু যেহেতু এগুলো তামাক, আল্লাহ বলেছেন ক্ষতিকর বস্তু কি? হারাম। তাই যারা রোজা রাখবেন, দয়া করে আল্লাহর জন্য, আল্লাহকে ভালোবেসে, আজকেই মা বোনদেরকে বলবো পাতা খাওয়া ছাড়েন। ডাক্তাররা দেখবেন অ্যান্টিবায়োটিক দেওয়ার সময় বলে কি, সাদা পাতাটা খায়েন না, বলে কিনা? কারণ অ্যান্টিবায়োটিক এমন এক ঔষধ, এমন এক অ্যাটম বোমা, এই অ্যান্টিবায়োটিক যদি নিয়মের বাইরে খান, আমি আপনি যে কোনো মুহূর্তে কি মারা যাব না? অথচ ওই অ্যান্টিবায়োটিক ওষুধ কাজ করে না ওই তামাক খাইলে।
পাতা খাইলে, তাহলে এটা কি আরো বেশি ক্ষতিকর না বাবা? সুতরাং আর কিভাবে বুঝাবো? তাই সারাদিন রোজা রেখেছেন যে আল্লাহর জন্য, আপনি এক কাজ করেন, ধূমপানের অভ্যাস ছাড়বেন কিভাবে? লং, এলাচি, দারচিনি, কালো জিরা এগুলো চাবানো শুরু করবেন। বুঝেন না এই বিষয়টা? দীর্ঘদিন খাইছেন, অভ্যাস হয়েছে, এটা একটু দয়া করে ছেড়ে দেবেন। জি, মাসলা মাসাইল নিয়ে তর্ক করা যাবে না, নাটক সিনেমা দেখা যাবে না। রোজা রাখা অনেকে যখন বিকালবেলা ক্লান্ত হয়ে যায় তখন টিভি ছাড়েন, সমস্যা নাই, ওই টিভিতে তো আমরাও কথা বলি। এই রমজান নিয়ে কি কথা বলি ওইটা দেখেন, কোরআন তেলাওয়াত হচ্ছে ওইটা দেখেন, কিন্তু নাটক সিনেমা সাইরে দিয়ে আপনি যদি রোজা অবস্থায় এগুলো দেখেন, রোজার পরিপূর্ণ হক আদায় হবে না। এগুলো অশ্লীলতা, বেহায়াপনা, ইমানদারদের ইমানকে চুরি করার জন্য, ধ্বংস করার জন্য, যুব সমাজকে ধ্বংস করার জন্য, মা বোনদেরকে ধ্বংস করার জন্যই এই সমস্ত নাটক সিনেমা তৈরি করা হয়, ঠিক কিনা? এগুলোকে পরিহার করতে হবে। এরপরে অন্যের সমালোচনা এগুলো ছেড়ে দিতে হবে। আমাদের সমাজে আছে শুধু আমি বালা আর কেউ বালা না, এমন কিছু লোক আছে না ভাই? এটা কার বৈশিষ্ট্য জানেন? বলবো নাকি নাকি রাগ করবেন আবার? এটা আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বলতেছে, মা মানাকা আল্লাহ তাসজুদা ইজ আমারতুকা। কি ব্যাপার শয়তান, তোরে কোন জিনিস নিষেধ করছে? আমি যখন বললাম সেজদা দেওয়ার জন্য, তোরে বাধা দিল কেডা? শয়তান বলতেছে, আনা খায়রুম মিনহু, আমি তো আদমের চেয়ে বালা। তার মানে আমি বালা, সমাজে যদি কেউ মনে করে আমি ভালো ও খারাপ, এটা কার বৈশিষ্ট্য? শয়তানের। সুতরাং এই কাজটা করা যাবে না, বরং একজন ইমানদার হিসেবে, রোজাদার হিসেবে আমাকে আপনাকে শুধু নিজের সমালোচনা করতে হবে, অন্যের সমালোচনা করা দরকার নাই। কারোর মধ্যে ভুলভ্রান্তি দেখলে ব্যক্তিগতভাবে কুলাকুলি করেন, গিয়া বুকে জড়ায় নেন, পরে বলেন ভাই এই ভুলটা দেখেছি আপনার মধ্যে, দয়া করে ইমানদার হিসেবে ছেড়ে দেন। কি ও ভাই রাগ করবেন নাকি? এটা করলে কি রাগ করবো কেউ? কিন্তু হয় কি জানেন, একজনের একটা দোষ হতেই পারে, মানুষ হিসেবে ভুল করতেই পারে। এই একটা ভুল করছে মানে এই উনাকে না বলে আরো 10টা মহিলা 10টা পুরুষের কাছে ছড়াইতেছে, ঠিক কিনা? এগুলো করা যাবে না। সূরা হুজরাতে বলা হয়েছে, ওয়ালা তাজাসসু, তোমরা গোয়েন্দাগিরি করো না, অন্যের দুষ্কুটি খুঁজে বেড়াইও না। আমরা এই কাজটা বন্ধ করে দেব ইনশাআল্লাহ। এরপরে ঝগড়া করা যাবে না, অশ্লীল কথা বা অশ্লীল কাজ করা যাবে না। রোজা রাখছেন ভালো কথা, মা বোনেরা, আপনি পর্দার মধ্যে নাই, ইমুকে এসে ডাকতেছে ভাবি, ইমুকে এসে ডাকতেছে বেন সাহেব, এগুলো খুব আপনি গিয়া পর্দা নাই, কিচ্ছু নাই, কথার মধ্যে নাই, আপনি রোজা রাইখে গিয়ে একেবারে ওনার সামনে গিয়ে বেপর্দা অবস্থায় দাঁড়ানো। ও ভাই, এই সমস্ত যদি মা বোনেরাও করেন তাহলে এই সমস্ত রোজা রাখার কোনো দরকার নাই। আল্লাহকে ভয় করে আপনাকে পর্দা করতে হবে, এবং যাদের সাথে পর্দা করা ফরজ তাদের সামনে কি পর্দা করতেই হবে। যে অনেক কথা বললাম, এরপরে আপনার যে কথাটা বলবো কিছু মাসালা আছে, এই মাসালাগুলো বলেই আজকের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। মাসালাগুলো দিতে একটু সময় নেব। 1 নম্বর হচ্ছে, বলি যদি কেউ খেয়ে ফেলে, ভুল করে অনেকে খেয়ে ফেলতে পারেন না, রোজা রাখা অবস্থায় যদি ভুল করে খেয়ে ফেলে, আর যদি মনে করেন যে রোজা তো ভেঙে গেছে, এটা মনে করে যদি আবার খায়, প্রথমে ভুল করে খাওয়ার পরে পেটের ভিতরে চলে গেছে ভুলে, খাওয়ার পরে মনে হলো আরে আমি তো রোজা রাখলাম, এরপর আর কিছু খাবেন না, তাহলে আর রোজার ভাঙবে না। কিন্তু রোজা ভেঙে গেছে মনে করে দ্বিতীয়বার খাইলেই কি আবার রোজা ভেঙে যাবে? দলিল নেন, সহিহ মুসলিমের 2606 নং হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাসিয়া ওয়া হুয়া সাইমুন, যে ব্যক্তি ভুলে গেল যে সে রোজাদার, ফাকত হয়েছে যে তিনি রোজাও রাখছে আবার পেটও খারাপ করছে, খারাপ করতে গিয়ে তাকে খাবার স্যালাইন লাগাই দিয়েছে শরীরের মধ্যে, অর্থাৎ খাবার খাইলে যে উপকারিতা ওই স্যালাইনেরও কি একই উপকারিতা, যেহেতু খাবারের বিকল্প, এই জন্য রোজা ভেঙে যায়। কিন্তু খাবার স্যালাইন ব্যতীত অন্য কোনো রোগের স্যালাইন নিলে অথবা ইঞ্জেকশন নিলে, ইনসুলিন নিলে রোজা ভাঙবে
না। রক্ত যদি কাউকে দেন, রোজা রাখছেন, এখন একজনকে রক্ত দেওয়া দরকার, যদি রক্ত দেন রোজা ভাঙবে না। আপনার শরীরের রক্ত বড় দরকার, রোজা রাখছেন আবার রক্ত বড় দরকার, তারপর রোজা ভাঙবে না। এগুলো ভাই একটু জানা থাকা দরকার আছে না? একেবারে বিশুদ্ধ দলিল ভিত্তিক এই কথাগুলো। এরপরে এটা আগেও বলেছি, তারাবি পড়তে না পারলে রোজা হবে না এমন কোনো ফতোয়া নেই। মাইকে ডাকাডাকি করা ঠিক কিনা একজনে প্রশ্ন করেছে। আমি আবার এগুলো যারা প্রশ্ন করেছে এগুলো আবার নোট করে নিয়ে আসছি। আমাদের সমাজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এবং সাহাবীদের যুগে রোজাদারকে ডাকার যে পদ্ধতি, এটা আমাদের সমাজে নাই। সেটা কি আজকে একটু বলে যাই। আমাদের সমাজে কি করে দেখেন, আগেরকার যে সময় মাইক ছিল না, এই সমস্ত মুরব্বীরা বলতে পারতেন, যে সময় মাইক ছিল না তখন কিভাবে উঠছেন, এটা ছিল একটা। আরেকটা ছিল কি, একজনে উঠতে পারলে আরেকজনে ডাক দিচ্ছে, কি ঠিক কিনা? আমার এক এই যে হুজুর, এই যে এমদাদুল্লাহ হুজুর, উনি আমাদের মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল। এমদাদুল্লাহ হুজুর তিনি যখন ফেকামারা ফাজিল মাদ্রাসায়, এই যে কটিয়াদি ফেকামারা ফাজিল মাদ্রাসায় চাকরি করতেন, তখন আমরা দেখতাম উনি একটা মসজিদে ছিলেন। তিনি রাস্তাতে হাঁটতেন, বা এই যে বাড়ির ভিতর দিয়ে, এই যে অন্ধকারের ভিতর দিয়ে তিনি হাঁটতেন আর বলতেন, সবাই উঠুন, সাহারি খাওয়ার সময় হয়েছে। অর্থাৎ এটা সাহাবীরা করতেন, বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ সাহাবীদের আমল হচ্ছে একজন উঠলাম মানে কি আরো 10 জনকে জাগায় দেওয়া। এখন মাইকে ডাকা যাবে কিনা? হ্যাঁ, ডাকা যাবে, কিন্তু আমাদের সমাজে যেভাবে ডাকে, একের পর এক ডাক আর ডাক, ডাক আর ডাক, কি বলে না, কতক্ষণ ফর ডাকে। ও ভাই, এর মধ্যে তো অনেক শিশুরা আছে ঘুমাইতেছে, অনেক মায়েরা আছে শিশুটা ঘুমিয়ে থাকলে সাহারি খাইতে পারবে, কি ঠিক কিনা? এমন আছে না ভাই? এখন আপনার মাইকের ডাকের কারণে ওই শিশুটা জেগে গেছে, তাহলে আপনি তো উপকার করছেন না অপকার করছেন। ডাকবেন কিন্তু সীমানার ভিতরে ডাকবেন, অল্প অল্প করে, মাঝে মধ্যে ডাকবেন। আর অনেকে আছে, অনেক মাইকে আছে ভাই, ডাকছে ভালো কথা, এরপরে এক ধরনের সঙ্গীত শিল্পী আয়া পড়ে, এই ইসলামী সঙ্গীত একটার পর একটা লাগানোই থাকে, আছে না ভাই? সারাক্ষণ মাইক চালু রাখলে আপনি গুনাহগার হবেন। কারণ আপনার এই যে অনেক অসুস্থ রোগী আছে, অনেক হিন্দু ব্যক্তিও থাকতে পারে ওই এলাকায়, থাকতে পারে না, কিন্তু তিনি তো আর ওইটা রোজা রাখবেন না। এখন ওনার ঘুমের ডিস্টার্ব করাটা কি পারমিশন ইসলাম আমাকে দিছে? দেয় নাই। অনেক হার্টের রোগী আছে যারা মাইকের আওয়াজে ঘুম ভেঙে গেলে তাদের ক্ষতি হয়, ঠিক কিনা ভাই? আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছেন যারা অসুস্থ তাদের রোজা রাখতে হয় না, পরে রাখতে হয়, তাহলে অনেকে অসুস্থ থাকার কারণে তো ঘুমাইতেছে, তো আপনি এত বেশি ডাকলেন যাতে করে ঘুম ভেঙে গেল, আপনি তো ক্ষতি করে ফেললেন। এই জন্য এই ব্যাপারে যতটুকু সম্ভব কম ডাকবেন আর একে অপরকে জাগায় দিবেন। এখন তো ঘরে ঘরে মোবাইল, ঘরে ঘরে অ্যালার্ম, করে অ্যালার্মটা দিয়ে রাখবেন। জি, পেস্ট টুথ পাউডার ব্যবহার করে দাঁত ব্রাশ করা যাবে কিনা, এগুলো ব্যবহার না করাই ভালো। মেসওয়াক, কারণ এই যে আপনার পেস্ট, যে পাউডার এবং পেস্ট যদি মনে করেন আপনার ব্রাশের মধ্যে লাগান, অনেক সময় এমন হয় অসতর্কতার কারণে এগুলো আবার গলার ভিতরে চলে যায়, কোনো কারণে যদি চলে যায় তার রোজা ভেঙে যায়। এই জন্য সবচেয়ে ভালো কি মেসওয়াক, এটাই। কেউ যদি শিঙ্গা লাগায়, শিঙ্গা মানে কি হেজামা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পদ্ধতি হেজামা, যদি কেউ শিঙ্গা লাগায়, হিজামা রোগের চিকিৎসা করে, রোজা ভাঙবে না। সহিহ বুখারীর 1940 নম্বর হাদিস। যে হাড়ের রোগীর ক্ষেত্রে যদি চিকিৎসা করা হয়, মানে রোজা রাখা অবস্থায় হাড়ের যদি কোনো চিকিৎসা করা হয়, ওনার রোজা ভাঙবে না। অক্সিজেন গ্রহণ করলে যদি অক্সিজেন আবার দুই ধরনের, একটা অক্সিজেন গ্রহণ করা হয়, এটার সাথে কোনো অতিরিক্ত ঔষধ দেওয়া হয় না। আরেক প্রকার অক্সিজেন হচ্ছে ঔষধ দিয়ে তারপরে অক্সিজেন টানা হয়। যদি অক্সিজেনের মধ্যে অতিরিক্ত ঔষধ মিশানো হয় আর এই অক্সিজেন ব্যবহার করে, রোজা ভেঙে যায়। আর যদি শুধুমাত্র অক্সিজেন ব্যবহার করা হয় রোজা অবস্থায়,
কিন্তু ঔষধ দেয় নাই, অতিরিক্ত কোনো ঔষধ দেয় নাই, শুধু অক্সিজেন, তাহলে রোজা ভাঙবে না। বলেন না সুবহানাল্লাহ। এতগুলো উপকারী কথা বললাম, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করা দরকার না? বলেন না আলহামদুলিল্লাহ। এই যে কথাগুলো বললাম, একজন মুমিন হিসাবে, রোজাদার হিসাবে আমাকে আপনাকে রমজান মাসে কি করতে হবে এবং কি করা উচিত না, এবং কিছু মাসালা জানলাম। ও ভাই, ও বাজান, ও মা বোনেরা, আল্লাহকে খুশি করার জন্য, রমজানে নিজেকে সংশোধন করার জন্য আসুন না আমরা একটি সুন্দর রমজান পালন করি। আসুন না আমরা হিংসা বিদ্বেষ ভুলে যাই। আসুন না আমরা সুন্দর একটি জীবনযাপনের মাধ্যমে এই রমজানের যে বরকত, নাজাত, মাগফিরাত, এগুলো যেন আমরা গ্রহণ করি। আর পরিশেষে যে কথা বলবো তা হচ্ছে, আমি যে এতক্ষণ কথাগুলো বললাম, কাউকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলি নাই, বরং এই কথাগুলো বলেছি আমার আর আপনার সংশোধনের জন্য, এবং আমি আপনি যেন এই সুন্দর একটি রমজান পার করতে পারি, তার জন্য এই কথাগুলো বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। উপস্থিত এমন কেউ আছেন, কোনো প্রশ্ন আছে? জি। এটা হাদিসে আছে, তবে হাদিসের রেওয়ায়াত নিয়ে কেউ বলেছেন দুর্বল হাদিস, কেউ বলেছে সবল হাদিস, তবে দুর্বলতার পক্ষে মুহাদ্দিসের সংখ্যা বেশি। বোঝা গেল কথা? অর্থাৎ আমাদের সমাজে এটাকে রোজার গুরুত্ব বোঝানো হয়। ও ভাই, আল্লাহ ফরজ করেছেন, এখানে আর কোনটা ফরজের সমান কোনটা নফলের সমান আমার আর আপনার দেখার কোনো সময় নাই। আসসাউমু লি ওয়া আনা আজিজি বিহি। আল্লাহ বলেছেন রোজা আমার জন্য রাখছো, এর প্রতিদান আমি আল্লাহ নিজে দিব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যদি বান্দারে দেয় কম দিব? বেগাইরি হিসাব, অগণিতভাবে দিব। আরো কোনো প্রশ্ন? যেহেতু আলোচনা শেষ করে এসেছি, এই জন্য প্রশ্নের উত্তর দিয়ে আমরা মনোজাতে চলে যাব ইনশাআল্লাহ। ওই সমস্ত নারীরা কোথায় যারা সময় মতো ৫ ওয়াক্ত নামাজ পড়েছ, রমজানে রোজা রেখেছ, স্বামীর খেদমত করেছ, পর্দার সাথে জীবনযাপন করেছ, তোমরা কোথায়? এদিকে আসো। ফেরেশতারা ডাকবেন, ডাইকা আনার পরে বলবে তোমাদের জন্য জান্নাতের ৮টা দরজা খুলে দিলাম, যে কোনো দরজা দিয়ে তোমরা প্রবেশ করতে পারো। বলেন না সুবহানাল্লাহ। তাহলে মা বোনদের আমল এই 4টাই, ঠিক আছে? এই মৌলিক 4টা আমল করবেন। আর অনেকে আছে বন্ড পীরের পিছনে দৌড়ায়, মাজারের পিছনে দৌড়ায়, এই সমস্ত কাজ দয়া করে করবেন না। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, আমিন। হাযা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।